হলো দ্রুত বিয়ে করো। চুপ করে আছে, দেখেন কিছু কয় না। এই বিয়ে করার দরকার আছে না নাই? এই তো কেবল পুরুষ পুরুষ মনে হচ্ছে, কিন্তু অনেকে মনে মনে বলে হুজুর বাপরে বলতে পারি না, বাপ খেউ খেউ করে। ঠিক আমার নবীজি বিয়েকে ইজি করে দিয়েছেন, বিয়েকে সহজ করে দিয়েছেন। অনেকে বলে গুছিয়ে বিয়ে করবো, কিছু নাই, বউকে কি খাওয়াবো, বউ তো হাতি। রাসূল বলেছেন তুমি একা খাবার পাচ্ছ, তোমার একার জন্য খাবার আছে, দুজন মিলে খাও। দুজনের খাবার আছে, তিনজন মিলে খাও। তিনজন আছে, পাঁচজন মিলে খাও। মুখ দিয়েছেন যিনি, খাবারও খাওয়াবেন, এই বিশ্বাস আছে তো? নদীতে মাছ মারতে গেছেন, জাল ভরা মাছ, মাছ তুলেছেন, কিন্তু মাছ রাখার যে পাত্র, এটাকে এলাকায় কি বলে জানি না, ডুলা। ডুলা, আচ্ছা ডুলা। আপনি ডুলাতে মাছ, সমস্ত বা জালের মাছগুলো ধরে ধরে ডুলাই ভরিয়েছেন, কিন্তু এমন ডুলা যে ডুলার তলা নাই, মাছ থাকবে নাকি? তেমনি ও যুবক, তুমি বলতেছ আমি গুছিয়ে নিয়ে টাকা পয়সা ক্যাশ ক্যাপিটাল করে আমি বিয়ে করব, থাকবে না সব। ওই ডুলার তলা নাই, যেমন মাছ থাকবে না, তুমি যত কামাই করো থাকবে না, কারণ তলা হলো বউ। তলা কি? বউ। অন্যের বউ না, কিন্তু বিয়ে করে বউ। আমার নবীজি বিয়ে কি ইজি করে দিয়েছেন। জিনা ছিল না সেই সমাজে। খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। জিনার কোনো পরিবেশ সেই সমাজে ছিল না, বিয়েটা ইজি ছিল। আমার নবীজির চারটা মেয়ের সব চাদরের মেয়ে ছিলেন কে বলেন? বলেন কে বলেন? সবচেয়ে ছোট মেয়ের নাম কি? ফাতিমা, রুকাইয়া, যায়নাব, কুলসুম, ফাতিমা। এই চারটা মেয়ে সবার ছোট মেয়ে, নবীজির সবচেয়ে কাছের মেয়ে ছিলেন, কিন্তু সে মেয়েটাকে বিয়ে দিয়েছেন ধনী জামাই না গরিব জামাই? কেমন গরিব, ঘর বাড়ি আছে। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন খেজুর বাগানের মালিক সাহাবী, কোটি টাকার মালিক সাহাবীরা বিয়ের জন্য নবীর কাছে অফার করেছেন। আমার নবীজি বললেন না না, আমার মেয়ে ফাতিমার জন্য হবে না, দেখি কি আসে। সবার প্রস্তাব দেওয়া শেষ, প্রত্যাখ্যাত হয়েছে সবার প্রস্তাব। একজন বাদ আছেন, তিনি হচ্ছেন আলী। তিনি ভাবতেছেন এত দামি দামি এত ধনী ধনী মানুষ, তাদের পছন্দ না, আমারে পছন্দ করবে কেমনে? সবার শেষে তিনি গেলেন, নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। রাসূল বলছেন আলী, আমার কাছে সামনে দাঁড়িয়ে আছো, কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলছেন শোনো, আমার ছোট্ট মেয়েকে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? হুজুর দিলে করা যায়। তুমি যে বিয়ে করবা কিছু আছে নাকি? তিনি বলছেন হুজুর কি থাকবে, আমার তো ঘরই নাই, বাড়ি নাই, কি আর থাকবে, আমার কোনো টাকা পয়সা নাই নাকি? না, কিচ্ছু নাই। কি আছে? এই যে তরবারি, এই জামা, ঢাল, এছাড়া কিচ্ছু নাই। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন তুমি সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, যখন সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করবে না। হুজুর আমার তো কিচ্ছু নাই। রাসূল বললেন যাও আলী, তুমি তো আসাদুল্লাহিল গালিব, তোমার তো যুদ্ধের প্রয়োজন আছে, তরবারি লাগবে, ইমার্জেন্সি এটা। তবে হ্যাঁ, ঢাল ছাড়াও যুদ্ধ হয়, ঢালটা বেঁচে আসো, ঢাল বিক্রির টাকা হবে আমার মেয়ের বিয়ের মহরানা। বিয়েটা কঠিন করেছেন না সহজ করেছেন? সহজ করে দিয়েছেন। ঢাল বিক্রি করতে গেছেন, ঢাল বিক্রি হলো। এমন ক্রেতা একজন নিলেন যিনি আমার নবীজির বড় জামাই ওসমান। বলছেন আলী, সাত সকালে তোমার মতো মানুষ ঢাল বিক্রি করতে আসছে কেন? কি হয়েছে? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। ভালো কথা, ঠিক আছে, ঢালটা দাও। ঢালটা তিনি কিনিলেন টাকা দিয়া। কয়েক হাত সামনে যেতে পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী, তোমার হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? আমি তোমাকে উপহার স্বরূপ ঢালটা দিয়ে দিলাম। ঢালও নিলেন, টাকাও নিলেন। নবীর সামনে গিয়ে হাজির হলেন। রাসূল বলছেন
ওই আলী